এদেশের ইমাম, খতিব এবং বক্তারা প্রায় গুম হয়ে যায়। এর কারণ কি দয়া করে জানাবেন? এর কারণ হইল হুজুররা যদি প্রতিবাদী না হয় তাহলে গুম হবে না। আমাদের মসজিদের ইমাম 40 বছর ইমামতি করে, উনি ফেরেশতা টাইপের মানুষ। এলাকার লোকেরা ওনাকে কি ফেরেশতা হিসাবে জানে, সবাই ওনাকে ভালোবাসে। তো ওনার বক্তৃতা শুনতে যান, যাইয়া দেখবেন ওনার কাছে একটা 12 ছান্দের খতবা আছে। উনি এটা দেখে দেখে দাঁড়ায়া দাঁড়ায়া এটা ছায়া ছায়া পইরা আপনাদেরকে বুঝাইয়া দেয়। কিন্তু রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলে না, কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, এলাকার গাঁজাখোরের বিরুদ্ধে কথা কয় না, চাঁদাবাজের বিরুদ্ধে কথা কয় না, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, রাসূলুল্লাহর অবমাননার বিরুদ্ধে কথা বলে না, কোরআনের অবমাননার বিরুদ্ধে কথা বলে না, ইসলামের বিজয় নিয়ে কথা বলে না। এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে না? এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে? আমি মোল্লা নাজিম আপনাদের জুমুরে কারোর সাথে কোনোদিন 10 টাকা লেনদেন করছি? কারোর থেকে 10 টাকা হাওলাত চাইছি? অথবা মসজিদে আপনারা যে আমারে গাড়ির হাদিয়া দেন, কোনোদিন কমিটারে বলছি যে আমারে হাদিয়া দেন, টাকা দেন? বলছি? বলেন বলছি? বা এত টাকা দিবেন কোনোদিন বলছি? আপনাদের মসজিদে খুতবা দেওয়ার আসার পরে কি কোনোদিন বলছি যে আপনারা আমারে কত টাকা দিবেন? বলি নাই, বলবো না। কিন্তু এরপরেও 2-1 জন আমাকে পছন্দ করে না, শুধু একটাই কারণ, আমার কথাগুলো তার পছন্দ হয় না। তিনি অন্যায় করবেন, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে আমি ফেরেশতা? আমার এই রকমের ফেরেশতা হওয়ার দরকার নেই। যাদেরকে গুম করা হয়েছে প্রত্যেকটা সিংহ পুরুষ। গত কয়েকদিন আগে যেই খতিবকে গুম করা হলো, তিনি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করা হয়েছে। এর আগে যাকে গুম করা হলো, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি তার সাথে মাহফিল করেছি। তিনি গুম হইলেন শুধুমাত্র চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে। আমরা গুম হই, মরে যাই, ফাঁসির মঞ্চে যাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কখনো কথা থামানো যাবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে ততক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ। আপনি আমারে মেরে ফেলবেন তো মেরে ফেলেন, আমার বয়স তো এখন 46 বছর চলে। কয় বছর? তা আমি আর বাঁচার দরকার কি দুনিয়াতে? এর চেয়ে বেশি হায়াতের কোনো দরকার আছে নি মিয়া? আপনি আমারে মারলেই কি, গুম করলে কি, মেরে ফেলেন। আপনি আমারে নিয়ে মেরে ফেলেন, যা ইচ্ছা তা করেন, তাতে কি হবে? কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। এটা হবে না, এটা হবে না। সুতরাং মুছে তেল দিয়ে কোনো লাভ নাই। একটা কাজ করতে পারবেন, এটা হলো এই মাইকটা নিয়ে গেলে পারবেন যে আপনি আর বক্তৃতা দিতে পারবেন না জুমুরে, তাইলে বন্ধ করতে পারবেন। এছাড়া মাইক যতক্ষণ আমার হাতে আছে আমি কাউকে সালাম দিয়ে কথা, এটা তো জুমুরের জন্য বলি না, এটা ওভারঅল সবার জন্য বুঝাইলাম। আমি মাহফিলের প্রধান বক্তা, আমার পাশে আরেকজন মাহফিলের প্রধান অতিথি। প্রধান অতিথি সাহেব মাহফিলে দাঁড়ায় রাজনৈতিক বক্তৃতা দিতে পারবেন, উনি ওনার নেতার নেত্রীর প্রশংসা করতে পারবে, উনি ওনার দলের প্রশংসা করতে পারবে, ভোট চাইতে পারবে। কিন্তু আমি মাহফিলের প্রধান বক্তা, আমি মাহফিলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে এটা নাকি রাজনীতি হয়। তো তুমি প্রধান অতিথি হইতে হইয়া যেহেতু রাজনীতি করতে পারো, আমি প্রধান বক্তা হইয়া আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথাও বলতে পারবো। তুমি প্রধান অতিথি, তুমি তোমার দলের নাম বলতেছো, নেত্রীর নাম বলতেছো, নেতার নাম বলতেছো, আর আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের দিনের কথা বলতে পারবো না। অথচ তুমি আর আমি এক। আর তুমি এই মানুষ জমায় নাই, মানুষ আসছে প্রধান বক্তার কারণে। আপনারা যাদেরকে মাহফিলে প্রধান অতিথি বানান, শুধু তারে দাওয়াত দেন, আর কেউ কোনো বক্তা টক্তা দাওয়াত দিয়েন না। মানুষে বলি, মানুষে বলি কার দ্বারা সিন্নি খাইলা তুমি মোল্লাই চিনলা না। তুমি যত বড় নেতা হও, তোমারে প্রধান অতিথি দিয়া প্রধান বক্তা দিয়া মাহফিল করুক না, আইবনি লোক আইবনি। তো তুমি তো কথা বলতেছো আমার কারণে। এই জন্য আমাদের মোস্তাক ওয়াজিফি, হ্যাঁ কেউ রে মাইক দেয় না, তারেক মনোয়ার ভাই হোসেন কারোরে মাইক দেয় না, আমি আবার দিয়ে দেই, আমি দিয়ে দিই, কিন্তু তারা মাইক দেয় না। মোস্তাক ওয়াজিফি ভাই একেবারে দেখছি এক ভিডিওতে
বলছে তুই নেতারে এনে বক্তৃতা দেওয়াই আমারে বন্ধ করে ইজ্জত বাড়াইবি না কমাইবি? তুই কি আমার থেকে বেশি ইজ্জত বুঝিস নি? একটা কথা মনে রাখবেন, নিজের বেলা 16 আনা, অন্যের বেলা। আপনি বলতেছেন দলের কথা, আমি বলতেছি কার কথা? কিন্তু আমি নাকি রাজনীতি করি। সালাকি আর কত করবেন? এই সালাকি করেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।